কাকি তুমি যদি দেওয়ার সময় ভুলে যেতে পারো, আমি কেন নেওয়ার সময় ভুলে যেতে পারবো না কাকি? ভগবান 56 ভোগ 36 ব্যঞ্জন কিছু চায় না জানেন? কৃষ্ণ তো চায় একটু প্রেম। কেউ যদি বদন ভরে তাকে একটু ডাকতে পারে, দুই বাহু তুলে যদি একটু বলতে পারে, কৃষ্ণ তুমি আমায় কৃপা করো। তুমি যদি চিন্তা করো অর্থ আমার, সম্পদ আমার, বৈভব আমার, তখনই তোমার দরিদ্রতা আসবে, কষ্ট আসবে। আর তুমি অর্থ সম্পদ বৈভবের মধ্যে থেকেও যদি তুমি মনে মনে চিন্তা করো এই সব কিছুই তো আমার কৃষ্ণের, আমার গোবিন্দের, দেখবে তাহলে তোমার কোনোদিন দুঃখ কষ্ট দরিদ্রতা আসবে না। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সেই পরম ভক্ত আর কেউ নয়, এই পরম ভক্ত জাতিতে ব্রাহ্মণ, নাম হচ্ছে সুধামা, নাম হচ্ছে সুধামা। আজ ভগবানের সুধামার কথা মনে পড়েছে। তার একজন স্ত্রী রয়েছে, নাম হচ্ছে সুশীলা। স্ত্রীটা কেমন ভাগবতের মধ্যে বর্ণন করলেন। প্রতিব্রতা প্রতিপ্লাহা ম্লায়তা বদনেন। সুশীলাকে পরম প্রতিব্রতা বলা হয়েছে। আচ্ছা, বিরক্ত কাকে বলে? বিরক্ত কথার অর্থ কি গো? বলছে যার ধন নাই, অর্থ নাই, সম্পদ নাই, তাকে বিরক্ত বলা হয়েছে। কিন্তু সুদামার তো ঘর রয়েছে, স্ত্রী রয়েছে, সংসার রয়েছে, কিন্তু সুদামাকে বিরক্ত বলা হলো কেন? বিরক্ত বলতে আমরা কাকে বুঝি? ভাগবতের মধ্যে বর্ণন করছে, বলছে যার অর্থ নাই, সম্পদ নাই, তাকে বিরক্ত বলা হয়। কিন্তু সুদামার ঘর, স্ত্রী, সবকিছু রয়েছে, তবুও সুদামাকে বিরক্ত বলা হলো কেন? বলছে বিরক্ত কাকে বলে? বিরক্ত কথার অর্থ কি? ভাগবতে বর্ণন করলেন। বিরক্ত ইন্দ্রিয়াতেষু প্রশান্ত আত্মা জিতেন্দ্রিয়। বলছে বিরক্ত ইন্দ্রিয়াতেষু প্রশান্ত আত্মা জিতেন্দ্রিয়। বলছে যে নিজের ইন্দ্রিয়কে সংযত করতে পেরেছে তাকে বিরক্ত বলা হয়েছে। আমি অর্থ সম্পদ বৈভব ত্যাগ করে দিলাম, আমাকে বিরক্ত বলা যাবে না। কেন? আমার তো জিনিসের প্রতি লালসা রয়েছে। আমি সন্ন্যাসী হয়ে গেলাম, আমি বাবাজি হয়ে গেলাম, কিন্তু আমার যদি বাচ্চার প্রতি আসক্ত থাকে, আমার যদি বাচ্চার প্রতি লোভ থাকে, আমাকে কখনো বিরক্ত বলা যাবে না। তাহলে বিরক্ত কাকে বলা হয়? বলছে যে ইন্দ্রিয়ের উপর সংযম করতে পেরেছে, যে দেহে ইন্দ্রিয়ের উপর সংযম করতে পেরেছে, তাকে বিরক্ত বলা হয়। সুদামার এইসবের কোনো ইচ্ছা নাই। কর্মটা কি জানেন? ওই যে ব্রাহ্মণের যেরকম বৃত্তি হয় না, ব্রাহ্মণের বৃত্তি কি কি গো? বলছে ব্রাহ্মণের বৃত্তি তো যাজনিক, এই একটা বৃত্তি। আর একটা বৃত্তি রয়েছে ব্রাহ্মণের, ভিক্ষাবৃত্তি। তো সুদামা তাই করে। কি করে? ভিক্ষা করে। বলছে যেন তেন ভিক্ষা নয়, ভিক্ষারও নিয়ম রয়েছে। আমরা তো বাবা ভিক্ষায় বেরালে যতক্ষণ না ঝোলাটা না ভরে ততক্ষণ বাড়ির দিকে ফিরি না। তো ভিক্ষা করার নিয়মটা কিরকম? বলছে 5 গৃহের অধিক কোন গৃহে ভিক্ষা করা যাবে না। সুদামা নিত্য দিন 5 গৃহে ভিক্ষা করেন, করে যা পায় তাই দিয়ে গোবিন্দের কাছে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করে।
কোনোদিন ভিক্ষায় বেরালে 5 ঘরে ভিক্ষা করতে গেছে, ভিক্ষা করে যখন ফিরে এসেছে তখন সুশীলা জিজ্ঞাসা করছে, নাথ কি হয়েছে সুশীলা, আজকে তুমি কি এনেছো? সুশীলা, জানো সুশীলা, আমি 5 গৃহে ভিক্ষা করতে গেছিলাম তো আমি মাত্র 2 মুষ্টি অন্ন পেয়েছি সুশীলা। ও তাই, ঠিক আছে, এটা দিয়েই আজকে আমাদের হয়ে যাবে নাথ। কোনোদিন সুদামা গেল 5 গৃহে, ভিক্ষা করে ফিরে এসেছে। সুশীলা জিজ্ঞাসা করেছে, নাথ আজকে তুমি কি এনেছো? জানো সুশীলা, আজকে 5 গৃহে ভিক্ষা করতে গেছিলাম, কোনো জায়গায় কোনো কিছু পাই নাই। 5 গৃহে গেছিলাম, কোনো জায়গায় কোনো কিছু পাই নাই সুশীলা। ওহো তাই বুঝি, আচ্ছা ঠিক আছে নাথ, তুমি চিন্তা করো না, আজকে দুজনে আমরা জল খেয়েই কাটিয়ে দেব। আমরা তো মাসের মধ্যে 2 দিন একাদশী করি, 15 দিন পর পর। সুদামা সপ্তাহের মধ্যে 2-3 দিন 4 দিনও একাদশী করে, কিন্তু নিত্য নিয়ম কখনো ভঙ্গ করে না। নিয়মটা কি জানেন বাবা? নিয়মটা হচ্ছে হরিনাম। নিরন্তর সুদামা হরিনাম করে, নিরন্তর সুদামা কৃষ্ণ নাম করে। যা কর্ম করুক সুদামা কৃষ্ণ নাম কোনো সময়ের জন্য ছাড়ে না। একদিন সুদামা বসে বসে কৃষ্ণ নাম করছে, সুশীলা এসে জিজ্ঞাসা করছে, নাথ একটা কথা জিজ্ঞাসা করব তোমায় নাথ। বলো সুশীলা, কি হয়েছে বলো। বলছে, নাথ আপনি নিরন্তর যে কৃষ্ণের গুণগান করেন, আচ্ছা ওই কৃষ্ণই কি দ্বারকা অধিপতি, অর্থাৎ দ্বারকার যে রাজা, আপনি কি সেই কৃষ্ণের গুণগান করেন সব সময়? সুদামা তখন সুশীলাকে বলছে, সুশীলা আমি শুধু তার গুণগান করি না সুশীলা, তোমাকে কোনোদিন বলা হয় নাই, বাল্যকালে আমরা দুজনে গুরুগৃহে একসঙ্গে অধ্যয়ন করেছি, সে যে আমার পরম মিত্র সুশীলা। নাথ আপনি যার এত গুণগান করেন, প্রত্যেক দিন তার অষ্টপ্রহর নাম কীর্তন করেন, একটু আধটু সময় নয়, বলছে অষ্টপ্রহর ভগবানের নাম করেন। আচ্ছা নাথ একটা কথা বলি, আপনার কি কখনো কোনো সময় ইচ্ছা করে না যে আপনার মিত্রের সঙ্গে, আপনার বন্ধুর সঙ্গে গিয়ে একটিবার দেখা করে আসি? সুদামার মুখটা নিচু হয়ে গেল। সুশীলা তুমি তো জানো সুশীলা আমি কে? আমি দীনহীন ও দরিদ্র ব্রাহ্মণ, আর কোথায় সে লক্ষ্মীপতি দ্বারকা অধিপতি, কোথায় সে দ্বারকাধীশ? আমি যদি তার কাছে যাই, আমি কেমন করে যাব বলো? একটা কথা মনে রাখবেন বাবা, মন দিয়ে মনে রাখবেন, এটা এ জগতে 3টে জায়গায় কখনো খালি হাতে যেতে নাই, 3টে স্থানে কখনো খালি হাতে যেতে নাই, ভাগবতের মধ্যে বর্ণন করছে। এক হচ্ছে যদি কোনো দেবালয়ে মন্দিরে আপনি যান, মন্দিরে গেলে কখনো আপনি খালি হাতে যেতে পারবেন না। হল সাউন্ড হয়ে গেছে বাবা। মন্দিরে গেলে কখনো আপনি খালি হাতে যেতে পারবেন না, কিছু না কিছু আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। দ্বিতীয় হচ্ছে গুরুগৃহে গেলে কখনো খালি হাতে যেতে নাই। তৃতীয় হচ্ছে মিত্রের বাড়িতে, বন্ধুর বাড়িতে গেলে কখনো খালি হাতে যেতে নাই, কোনো না কোনো কিছু সঙ্গে অবশ্যই নিয়ে যাওয়া উচিত। যদি আপনার সে সামর্থ্য না থাকে তাহলে কি করবেন? ভাগবতে বর্ণন করে দিচ্ছে, পত্রং পুষ্পং ফলং ত্রয়ং जो मे भक्ता प्रयच्छति
বলছে পত্র, পুষ্প, ফল অবশ্যই সঙ্গে করে নিয়ে যাওয়া উচিত, খালি হাতে যেতে নাই। যদি পত্র, পুষ্প, ফল নিয়ে যাওয়ার সামর্থ্য নাও থাকে, একটা টাকা অবশ্যই সঙ্গে করে নিয়ে যাওয়া উচিত। আর একটা জিনিস কি জানেন, বাড়িতে যদি কখনো কোনো অতিথি আসে, অথবা যদি বাড়ির মধ্যে, গৃহের মধ্যে কেউ প্রবেশ করলো, কখনো তাকে খালি হাতে, খালি গলায়, অর্থাৎ তাকে গৃহের থেকে অভুক্ত করে ফেরত দিতে নাই। এক গ্লাস জল হলেও তাকে অবশ্যই দেওয়া উচিত। কেন? বলছে তুমি যদি এগুলো না করো তাহলে তোমার দরিদ্রতা চলে আসবে, তাহলে তোমার দরিদ্রতা চলে আসবে, তোমাকে এগুলো দিতেই হবে। তাই সুদামা কি বলছে সুশীলাকে, সুশীলা আমি কেমন করে যাই বলো তার কাছে? আমি তো দীনহীন দরিদ্র ব্রাহ্মণ, আর সে তো দ্বারকা অধিপতি, লক্ষ্মী অধিপতি, তার কাছে খালি হাতে কেমন করে যাব? নাথ, আমি যদি আপনার জন্য কিছু এনে দিই তাহলে আপনি কি যাবেন? অবশ্যই যাব সুশীলা, অবশ্যই যাব। সুশীলা দৌড় দিয়ে পাশের ঘরে চলে গেল, পাশের ঘরের থেকে 4 মুঠ চাল এনে সুদামার কাছে দিয়ে বলছে, নাথ এই যে নাও। ভাগবতে বর্ণন করলেন, যা চিত্তা চতুরু মুষ্টিন বিপ্রাণ পৃথকো তুণ্ডুলান চৈলখণ্ডে নতান বদ্ধ্বা ভরত্রে পাদাদুপাদয়ম। 4 মুষ্টি চাউল দিয়ে দিল। সুদামা কি করলেন? পুটলি বেঁধে বগলের মধ্যে করে নিয়ে চলতে লাগলেন। কোথা থেকে যাত্রা করলেন? সেই পুর বন্দর থেকে দ্বারকার দিকে যাত্রা করলেন। তো বাবা, যাত্রাটা তো একা একা হয় না। अहुम ही परमो लाभो उत्तम सलक दर्शनम। সুদামা কি করলেন? ভগবানের গুণগান করতে করতে দ্বারকার দিকে প্রস্থান করলেন, যাত্রা করলেন। যেতে যেতে একটা অরণ্যের মধ্যে গিয়ে সন্ধ্যা হয়ে গেল। সুদামা ওইখানে একটা বৃক্ষের নিচে ঘুমিয়ে পড়ল। পরের দিন পাখিদের কলরবে সুদামার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠেই দেখছে সুদামা সামনে বিশাল এক নগর। কোন এক পথিক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। সুদামা তাকে ডাকছে, ভাই একটু দাঁড়াবে ভাই। কি হয়েছে? বলছে, এখানে কি কৃষ্ণ থাকে? আপনি বলতে পারবেন কোথায় দ্বারকা? বলছে, দ্বারকা ওই যে সামনে যে সব থেকে বড় যে নগরটা দেখছেন না, এটাই তো দ্বারকা। ওহো, এটা দ্বারকা? আমি রাত্রেবেলায় কখন এসে যে ঘুমিয়ে পড়েছি আমি তো বুঝতেই পারিনি। কিন্তু তাই কি হয়েছিল? সুদামা তো রাত্রে অন্ধকারের মধ্যে একটা বৃক্ষের নিচে ঘুমিয়েছিল, জঙ্গলের মধ্যে ঘুমিয়েছিল। ভগবান কত করুণাময় দেখুন। ভক্তের কষ্ট হবে তো, তাই ভক্তের কষ্টটাকে ভগবান রাত্রেবেলায় এসে দূর করে দিলেন। সুদামাকে দ্বারকায় প্রবেশ করিয়ে ঘুম পাড়িয়ে রেখে দিলেন, যাতে ভক্তের কষ্ট না হয়। বলছে, আমি বুঝতে পারিনি কখন যে দ্বারকায় চলে এসেছি। আচ্ছা, একটা কথা বলবেন আমায়? কি কথা? আচ্ছা, এটা কি সেই দ্বারকা? এখানে কি কৃষ্ণ থাকে? কৃষ্ণ? আপনি কার কথা বলছেন? আপনি দ্বারকাধীশের কথা বলছেন? হ্যাঁ, দ্বারকাধীশের কথা বলছি। ওই যে সামনে যে সব থেকে বড় মহলটা দেখতে পাচ্ছেন না, ওটাই হচ্ছে দ্বারকাধীশের মহল, ওটাই দ্বারকাধীশের ঘর। সুদামা হাঁটতে হাঁটতে চলে গেলেন দ্বারকার দিকে। রাজ্যে প্রবেশ করবে। রাজ্যের দুই পাশে দুজন দ্বারপাল দাঁড়িয়ে রয়েছে। দ্বারপালরা সুদামাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনি কে, কোথায় যাবেন?
বলছে আমি জানেন তো আমি কানাইয়ের সঙ্গে দেখা করতে এসেছি। কানাই? কানাই বলে তো দ্বারকায় কেউ থাকে না। আপনি কার কথা বলছেন? বলছে এই যে দ্বারকার যে রাজা রয়েছে না, আমি তার কথা বলছি। ওহো, তাকে তো এই দ্বারকায় কেউ কানাই বলে না, তাকে তো সবাই দ্বারকাধীশ বলে, যশোদানন্দন বলে, দেবকী নন্দন বলে। কানাই বলছেন? আপনি কে বলুন না। আমি কানাই কেন বলছি জানেন? আপনারা যাকে দ্বারকাধীশ বলছেন না, সে আমার বাল্যবন্ধু। গুরুকুলে আমরা একসঙ্গে অধ্যয়ন করেছি। ওহো তাই? আপনি বসুন, আমরা দ্বারকাধীশকে খবর দিয়ে আসছি। দ্বারপালরা দৌড়ে চলে গেলেন। ভগবান রাজমহলের মধ্যে, প্রাসাদের মধ্যে বসে রয়েছে। যখনই দাড়ি দৌড়ে দৌড়ে আসছে, কৃষ্ণ দাড়িকে দেখে জিজ্ঞাসা করছে, দ্বারপাল তোমরা এই সময় কি হয়েছে বলো? বলছে জানেন, আপনার জন্য, আপনার সঙ্গে একজন দীনহীন দরিদ্র ব্রাহ্মণ দেখা করতে এসেছে। দীনহীন দরিদ্র ব্রাহ্মণ? কি নাম তার? তার নামটা কি যেন? ও মনে পড়েছে। কি নাম তার? তার নাম কি বলেছে জানেন? বলেছে সে আপনার বাল্যবন্ধু। বাল্যবন্ধু? নাম কি? বলছে তার নাম সুদামা। যখনই সুদামা কথাটা শুনেছে, সুদামা এসেছে, ভগবান আর থাকতে পারলেন না। ভগবান দৌড়াতে লেগেছে। ভগবান কেমন করে দৌড়াচ্ছে জানেন? চিৎকার করে দৌড়াচ্ছে, সুদামা, ও সুদামা। সুদামা আমার বসে বসে মনে মনে কি চিন্তা করছে জানেন? সুদামা মনে মনে চিন্তা করছে, কোথায় সে রাজা হয়ে গেছে, আর আমি কিনা দরিদ্র ব্রাহ্মণ। কানাইয়ের কি আমার কথা মনে আছে? এই দরিদ্র ব্রাহ্মণের কথা? কানাইয়ের কি এই দরিদ্র ব্রাহ্মণের কথা মনে আছে? কানাই তো আমার কথা ভুলে গেছে। যখন সুদামা মনে মনে চিন্তা করছে, সুদামা শুনতে পেলেন কে যেন তাকে ডাকছে, তার নাম ধরে ডাকছে, সুদামা, ও সুদামা। পিছন ঘুরে তাকিয়ে দেখলেন আর কেউ নয়, স্বয়ং দ্বারকাধীশ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, অনাদিরাদে গোবিন্দ তার ভক্তের সঙ্গে দেখা করতে দৌড়ে আসছে। সুদামার চরিত্রের কথা যখন বর্ণন করা হচ্ছে, তখন ভগবানের বয়স 100 বছর, সুদামারও বয়স 100 বছর। সুদামার মধ্যে যে কোনখান থেকে শক্তি চলে আসলো না, সুদামা নিজেই বুঝতে পারলেন না। সুদামাও দৌড়াতে লেগেছে। দৌড়াতে দৌড়াতে গিয়ে কৃষ্ণের কাছে গেলেন, ভগবান সুদামাকে জড়িয়ে ধরলেন। দেখুন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক সেই কৃষ্ণ দরিদ্র ব্রাহ্মণকে ভুলল না, তার বন্ধুকে ভুলল না, মিত্রকে ভুলল না। আর আমাদের তো একটু অর্থ হয়ে গেলেই আমরা পাশের বাড়ির লোককে ভুলে যাই। পাশের বাড়ির কথা কি বলবো গো? এক ভাই যদি ধনী হয়ে যায়, কালেক্টর হয়ে যায়, আর এক ভাই গরিব থাকলে সে ভাইয়েরই পরিচয় দিতে চায় না, এটা আমার ভাই। আর কৃষ্ণ দেখুন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, সে দীনহীন ছিন্ন বস্ত্র পরে এসেছে। সুদামা যে বস্ত্রটা পরে এসেছে না, ছিন্ন বস্ত্র, রাস্তার মধ্যে কৃষ্ণ সুদামাকে জড়িয়ে ধরছে। জানেন, ভগবান এ জগতে কোনো কিছুর ভুকা না।
दुर्योधन की मेहवा त्यागी सक्कत विदुर का घर में खाई। দুর্যোধনের আপ্যায়ন কৃষ্ণ ত্যাগ করে দিলেন, 56 ভোগ 36 ব্যঞ্জন ত্যাগ করে দিলেন। কৃষ্ণ অর্থ সম্পদের ভুকা নয়। কৃষ্ণ কিসের ভুকা জানেন? কৃষ্ণ হচ্ছে প্রেমের ভুকা, ভাবের ভুকা। যখন ভগবান শ্রীকৃষ্ণ হস্তিনাপুরে পঞ্চপাণ্ডবদের দুধ হয়ে এসেছিল শান্তি প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য, দুর্যোধন কি করেছিল জানেন? কৃষ্ণের জন্য 56 ভোগ 36 ব্যঞ্জন তৈরি করে রেখেছে। আজকে কৃষ্ণ আসবে, কৃষ্ণকে কোথায় বসতে দেবে? দুর্যোধন কৃষ্ণের জন্য একটা সোনার সিংহাসন তৈরি করেছিল। যখন কৃষ্ণ দুর্যোধনের কাছে আসলো, দুর্যোধন বলছে বসুন, সোনার সিংহাসন দেখিয়ে দিচ্ছে। কৃষ্ণ বলছে দুর্যোধন, আমি তোমার কাছে বসতে আসি নাই, তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি, শান্তি প্রস্তাব নিয়ে এসেছি। আচ্ছা, ওইসব পরে হবে, প্রস্তাব আপনার জন্য 36 ব্যঞ্জন ভোগ টোক এগুলো তৈরি করে রেখেছি, আপনি একটু প্রসাদটা গ্রহণ করুন। দুর্যোধন, আমার ক্ষুধা নেই, আমি কিচ্ছু পাবো না দুর্যোধন। আর ওদিকে হস্তিনাপুরে ভগবানের একজন পরম মিত্র রয়েছে, পরম ভক্ত রয়েছে, যে নিরন্তর ঘরের মধ্যে বসে বসে কাঁদে, নিজের স্বামীকে বারবার বলে, একটিবার দ্বারকাধীশকে বলো না কোনোদিন যদি আমার ঘরে সে আসে। সে কে জানেন? সে কে জানেন? সে হচ্ছে বিদুরের স্ত্রী বিদুরানী। নিরন্তর ঘরে বসে বসে বিদুরানী কাঁদে। আর বিদুরকে কি বলে জানেন? একটিবার দ্বারকাধীশকে বলবে, যদি দ্বারকাধীশ আমার ঘরে আসতো, আমি যদি দ্বারকাধীশকে একটু নিজের হাতে করে দ্বারকাধীশকে খাইয়ে দিতে পারতাম, আমার মনের ইচ্ছাটা না পূর্ণ হতো। আমি শুনেছি আজকে দ্বারকাধীশ আসবে, তুমি একটু বলবে দ্বারকাধীশ যদি আমার ঘরে আসতো। বিদুরের স্ত্রী বিদুরকে বলছে, বিদুর স্ত্রীকে বলছে, দেখো আমার দ্বারা কি সম্ভব? কোথায় সে দ্বারকাধীশ, লক্ষ্মী অধিপতি, তাকে কেমন করে আমার এই সাধারণ ঘরের মধ্যে আনি বলো? আমার সে সামর্থ্য নাই। যখন বলছে সামর্থ্য নাই, বিদুরের স্ত্রী বলছে, আমি তো শুনেছি সে নাকি অনেক দয়ালু, সে বলে সবার ইচ্ছা পূরণ করে, আমার একটু মনের ইচ্ছাটা পূর্ণ করবে না? আমার খুব ইচ্ছা তাকে নিজের হাতে করে কিছু খাওয়াবো। দুর্যোধন তখন কৃষ্ণের প্রস্তাব শুনল না, তখন ভগবান শ্রীকৃষ্ণ 56 ভোগ 36 ব্যঞ্জন সবকিছুকে উপেক্ষা করে দৌড়াতে দৌড়াতে ছুটে এসেছে, দরজার সামনে এসে কড়া নাড়ছে। দরজার সামনে এসে যখন কড়া নাড়ছে, দরজা খুলে বিদুরানী দেখে তো অবাক হয়ে গেল, যে কৃষ্ণকে পাওয়ার জন্য অপেক্ষা করেছিলাম সেই কৃষ্ণ আজকে আমার দরজার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। কানাই, তুমি এসেছো কানাই, কানাই তুমি আমার মনের ইচ্ছাটা পূর্ণ করে দিলে কানাই। জানো কানাই, কত ইচ্ছা ছিল তুমি আমার ঘরে আসবে, আর আজকে তুমি আমার ইচ্ছাটা পূর্ণ করে দিলে কানাই। কাকি, তোমার ঘরে এসেছে, আমায় বসতে দেবে না কাকি? বিদুরানী তো কানাইকে দেখে পাগল হয়ে গেছে। যে কৃষ্ণকে নিরন্তর চেয়েছি, যে কানাইকে আমি চেয়েছি, সেই কানাই আমার সম্মুখে এসে দাঁড়িয়ে রয়েছে।
কোথাও কোথাও বসতে দিতে না পেরে কানাইয়ের হাতটা টেনে নিয়ে বিদুরানী তো নিজের কোলের মধ্যেই কৃষ্ণকে বসিয়ে রেখে দিল। কানাই তুই এখানে বয়। কানাই, কৃষ্ণ বিদুরানীর কোলের মধ্যে বসে রয়েছে। কানাই বল তুই কেমন আছিস? কাকি তুমি কি আমার সঙ্গে কথাই বলবে? আমায় কিছু খেতে দেবে না কাকি? আমার বড় ক্ষুধা পেয়েছে। একটু আগে যে 56 ভোগ 36 ব্যঞ্জন ট্যাঞ্জন ছেড়ে চলে আসলো, বিদুরানীর ঘরে এসে বলছে কাকি আমার বড় ক্ষুধা পেয়েছে। বিদুরানী তো কিচ্ছু তৈরি করে রাখে নাই, কেমন করে কি দেবে? সামনে দেখলো কিছু কলা ছিল, বিদুরানী কলাগুলোকে নিয়ে ছুলে ছুলে কানাইয়ের হাতে তুলে দিচ্ছে। কানাই তুই খা। কানাই কি দিচ্ছে জানেন? কলা দিচ্ছে না গো, কলাগুলোকে ছুলে ছুলে কলাগুলোকে ফেলে দিয়ে চোকলাগুলোকে হাতে দিয়ে বলছে কানাই তুই খা। কৃষ্ণও সেগুলোকে হাতে নিয়ে মুখে দিয়ে খাচ্ছে। বিদুর যখন শুনতে পেয়েছে কৃষ্ণ দ্বারকাধীশ তার ঘরে গেছে, বিদুর সঙ্গে সঙ্গে দৌড়ে এসে দেখছি এ কি কাণ্ড। সঙ্গে সঙ্গে চিৎকার করে বলছে এ তুমি কি করছো? নিজের স্ত্রীর হাতটা চেপে ধরে বলছে তুমি কি পাগল হয়ে গেছো? কি কেন কি হয়েছে? দ্বারকাধীশকে তুমি কি খেতে দিচ্ছ? কলা ফেলে দিয়ে চোকলা দিচ্ছ দ্বারকাধীশকে। বিদুরানী হাও হাও করে কাঁদতে লেগেছে আর কানাইকে বলছে কানাই রে, কৃষ্ণ আমি নয় পাগল হয়ে গেছিলাম, কিন্তু তুই তো আমার সঙ্গে পাগল হোসনি, একটিবার তুই কেন আমায় বললি না? ভগবান বিদুরানীকে কি বলছে জানেন? কাকি কাকি তুমি আমাকে যত প্রেমে দিয়েছো তার থেকে অধিক প্রেমে আমি যে এটাকে গ্রহণ করেছি। কাকি কাকি তুমি যদি দেওয়ার সময় ভুলে যেতে পারো, আমি কেন নেওয়ার সময় ভুলে যেতে পারবো না? কাকি ভগবান 56 ভোগ 36 ব্যঞ্জন কিছু চায় না জানেন? কৃষ্ণ তো চায় একটু প্রেম, আর কিছু চায় না। কৃষ্ণ আর কিছু চায় না গো। কেউ যদি বদন ভরে তাকে একটু ডাকতে পারে, দুই বাহু তুলে যদি একটু বলতে পারে কৃষ্ণ তুমি আমায় কৃপা করো, কৃষ্ণ তো নিরন্তর এসে তাকে কৃপা করে দিয়ে যায়। জানেন একদিন সত্যভামা সবাইকে বলছে আমি ওই ব্রজের কৃষ্ণকে কিনতে চাই, দ্বারকাধীশকে আমি আমার নিজের করে নিতে চাই। একটা দাড়ি পাল্লা এনে রাজ্যের যত সম্পদ ছিল, সোনা ছিল, সত্যভামা সবকিছুকে দাড়ির মধ্যে চাপিয়ে দিয়ে কৃষ্ণকে আর এক পাশে বসিয়ে দিয়েছে। কেন? বলছে আমি কৃষ্ণকে পেতে চাই, কৃষ্ণকে কিনে নিতে চাই। কিন্তু কৃষ্ণকে বসিয়ে দিয়েছে, আর এক পাশে মণি মুক্তা হিরে জহরত সবকিছু দিয়েছে, কিন্তু কৃষ্ণের দাড়িটা এক বিন্দু উঠল না। এমন সময় দেবর্ষি নারদ এসেছে, এসে দেখছে সত্যভামা কৃষ্ণকে কিনতে চাইছে। দেবর্ষি নারদ সত্যভামাকে বলছে সত্যভামা এ তুমি কি করছো? সত্যভামা দেবর্ষি আমি কৃষ্ণকে আমার করে পেতে চাই। দেবর্ষি তোমার করে পেতে চাও? কেমন করে? বলছে অর্থ সম্পদ মণিমুক্তা হিরে জহরাত সবকিছু দিয়ে দিয়েছি, কিন্তু কৃষ্ণ যে আমার হলো না, কৃষ্ণ যে আমার হলো না, আমি যে কৃষ্ণকে আমার করে পেতে পারছি না। দেবর্ষি নারদ সত্যভামাকে বলছে সত্যভামা যদি কৃষ্ণকে পেতে হয়, কৃষ্ণকে যদি তুমি তোমার করে পেতে চাও, তাহলে এমন করে অর্থ সম্পদ দিয়ে কৃষ্ণকে পাওয়া যায় না। সত্যভামা দেবর্ষি একটিবার বলে দিন না আমি কৃষ্ণকে কেমন করে পেতে পারি, ওই কৃষ্ণকে আমার করে পেতে চাই দেবর্ষি। সত্যভামা
একটা কাজ করো সত্যভামা, তুমি তুলসী পত্র এনে 2 নয়নের জল দিয়ে ওই তুলসী পত্রের মধ্যে কৃষ্ণ নামটা লিখে অর্পণ করে দাও, দেখবে কৃষ্ণ তোমার হয়ে গেছে, কৃষ্ণ আর কারো নয়। আমি তো পারলাম না বাবা, কৃষ্ণ প্রেমধাম নিতে পারলাম না, আমায় একটু কৃপা করবেন, আমিও যেন কৃষ্ণ প্রেমধাম না পাই, এই ভক্তদের ধুলা যেন আমি অঙ্গে ধারণ করতে পারি। আমি আর কিছু চাই না বাবা। কেন জানেন? বলছি কৃষ্ণ কৃপা না পেলেও যদি বৈষ্ণবের কৃপা পাওয়া যায়, বৈষ্ণবের ধুলা যদি মাখা যায়, বলছে ওই ব্রজধামের যত প্রেম মাধুর্য আছে সবকিছু ওই বৈষ্ণবের ধুলার মধ্যে মিশ্রিত হয়ে রয়েছে। তাই তো একটা কথা মনে পড়ে গেল, বড় আশ্চর্য ঘটনা, বড় আশ্চর্য ঘটনা। উদ্ধব যখন ব্রজে গেছিল, সবাইকে বোঝাতে চেয়েছিল তো সবাই যেন কৃষ্ণকে ভুলে যায়, কিন্তু যেদিন গোপীদের কাছে গেছিল, শ্রীমতী রাধারানীর কাছে গেছিল, গোপীদের প্রেম দেখে, রাধারানীর প্রেম দেখে, আত্মনিবেদন দেখে উদ্ধব পাগল হয়ে গেছিল। যেই উদ্ধব ব্রজে 2 দিনের জন্য গেছিল, সেই উদ্ধব ব্রজে 6 মাস ছিল। যেদিন ব্রজের থেকে উদ্ধব ফিরে আসছিল, সেদিন কৃষ্ণের কাছে কি প্রার্থনা করেছিল জানেন? গোবিন্দের কাছে 2 বাহু তুলে প্রার্থনা করেছিল, কৃষ্ণ জ্ঞান চক্ষু দিয়েছিলে, এই জ্ঞান চোখ দিয়ে এতদিন আমি কিচ্ছু বুঝতে পারি নাই কৃষ্ণ, আমার জ্ঞান চোখটা অন্ধ হয়েছে কৃষ্ণ, ভক্তি প্রেম অর্জন হয়নি, জ্ঞান চোখ অন্ধ হয়েছে, তো তোমার কাছে প্রার্থনা করছি কৃষ্ণ, তোমার কাছে আমি কিচ্ছু চাই না কৃষ্ণ। উদ্ধব বলছে, দেবগুরু বৃহস্পতির শিষ্য প্রার্থনা করছে ভগবানের কাছে, কৃষ্ণ তোমার কাছে কিচ্ছু চাই না, যদি জন্ম যদি দিতে হয় তাহলে কৃষ্ণ আমাকে বারবার তুমি বৃন্দাবনে জন্ম দিও কৃষ্ণ, মনুষ্য জন্ম দিতে হবে না কৃষ্ণ, এই ব্রজের একটা কীট পতঙ্গ পশু পাখি গুল্ম লতা করে জন্ম দিও, একটা কীট করে জন্ম দিও ব্রজের। কেন আকাঙ্ক্ষা করেছিল কেন জানেন বাবা? উদ্ধব গোবিন্দের কাছে প্রার্থনা করেছিল, গোবিন্দ যদি ব্রজে যদি একটা গুল্ম লতা হয়ে জন্ম নিতে পারি গোবিন্দ, আমি ব্রজের থেকে কিছু পাই আর না পাই, ওই ব্রজবাসীদের ধুলা তো আমি আমার অঙ্গে মাখতে পারবো কৃষ্ণ। ওই ব্রজবাসীদের ধুলা তো মাখতে পারবো কৃষ্ণ, আর কিছু চাই না তোমার কাছে। তো বাবা ওই বৈষ্ণবের চরণ ধুলার মধ্যে যে এ জগতের পূর্ণ প্রেম রয়েছে, কৃষ্ণকে পাওয়ার প্রেম রয়েছে গো। ভগবান তার ভক্তকে ভুলল না, শুধু আমাকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, বন্ধু এতদিন পরে আমার কথা তোর বুঝে মনে পড়েছে বন্ধু? আমার তো মনে পড়েছে রে, তোর তো আমার কথা একদিনও মনেই পড়েনি, আমার মনে পড়েছে তাই তো আমি তোর কাছে এসেছি। বন্ধু সব কথা পরে হবে বন্ধু, চল 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 আগে ঘরে চল। সুদামাকে নিয়ে এসে রাজ সিংহাসনের মধ্যে সুদামাকে বসিয়েছে। দেখুন শিক্ষা কাকে বলে। ভাগবত আমাদের শুধু মালা চন্দন তিলক শিক্ষা দিচ্ছে না, জীবনে চলার শিক্ষাটাও দিয়ে দিচ্ছে, নৈতিক শিক্ষাও দিয়ে দিচ্ছে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক
সে তার বন্ধু সুদামাকে, ব্রাহ্মণ বন্ধুকে রাজ সিংহাসনে বসিয়ে কৃষ্ণ তার চরণের সামনে বসে রয়েছে, চরণের সামনে বসে রয়েছে। রূপকিনী দেবীকে ইশারা করলো, দেবী জল নিয়ে আসো, বিপ্রদেবের চরণটা তো ধৌত করতে হবে। রূপকিনী দেবী আমার কলসি করে জল নিয়ে এসেছে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক সে দিনহীন দরিদ্র বন্ধু ব্রাহ্মণের সুদামার চরণে হাত দিয়েছে। চরণটাকে হস্তের মধ্যে, এক হস্তের মধ্যে রেখে আর এক অস্ত্র দিয়ে চরণটাকে হাত বোলাচ্ছে। যখন বোলাতে বোলাতে দেখছে চরণের মধ্যে অনেক কাঁটার কাঁকর লেগে রয়েছে। যখন কাঁটা কাঁকর চরণের মধ্যে লেগে রয়েছে, তখন কৃষ্ণ আর ওই ভক্তের ব্যথা সইতে পারল না। দুই নয়ন দিয়ে কৃষ্ণ প্রেমবাড়ি বর্ষণ করে ভক্তের চরণটাকে ধৌত করে দিল। রূপকিনী দেবী আমার জল এনে দাঁড়িয়ে রয়েছে। ওই জলের প্রয়োজন হলো না, কৃষ্ণ তার প্রেমনয়ন জল দিয়ে আজ ভক্তের চরণ ধৌত করে দিল। এই না হলে ভগবান, এই না হলে ভগবান। সুদামা কৃষ্ণের হাতটাকে ধরে বলছে, বন্ধু তুই নিচে বসে রয়েছিস কেন? বন্ধুর স্থান কি নিচে নাকি? বন্ধুর স্থান তো পাশে হয়, পাশে এসে বয়। ভাগবতের মধ্যে বর্ণন করলেন, ব্রহ্মণ্যে ব্রাহ্মণ্যং কৃষ্ণং ভগবানং প্রহসন প্রিয়ম। ভগবান বলছে, ব্রহ্মণ্যে ব্রাহ্মণ্যং কৃষ্ণং ভগবানং প্রহসন প্রিয়ম। ভগবানের অনেক প্রিয় ব্রাহ্মণ। সুদামাকে বন্ধু আমার তো চরণের সামনেই বসার কথা, কারণ তুমি তো বিপ্র, আমার তো এটাই কর্ম, তোমার চরণের সামনে বসবো। বলছে, না না, অত কথা শুনতে চাই না, আজকে তুই আমার পাশে বসবি, আয়। কৃষ্ণকে পাশে বসিয়েছে। পাশে বসিয়ে কৃষ্ণকে বলছে, কানাই একটা কথা বলবো। কানাই বল বন্ধু, কি বলবি? বলছে, তোকে দেখতে না ঠিক ওই গুরুকুলে যেরকম দেখেছিলাম না, ঠিক একই রকম রয়েছিস। বন্ধু একটা কথা বলতো। কি কথা? বিয়ে টিয়ে হয়েছে নাকি? বলছে, মনে মনে চিন্তা করছে বন্ধুকে কি বলবো বিয়ের কথা। বলছে, বন্ধু বিয়ে হয়েছে। বলছে, বিয়ে করলি আমায় বললি না? বন্ধু আমি যে বিয়ে করেছি মা বাবাকেই তো বলতে পারিনি ঠিক মতো, কেমন করে হয়ে গেল নিজেই জানি না। বলছে, একটু বৌদিদের সঙ্গে পরিচয় করিয়ে দিবি না? বলছে, হ্যাঁ দাঁড়া। রূপকিনী দেবীকে ইশারা করলো, এসে প্রণাম করলো। যখনই প্রণাম করেছে, সুদামা আশীর্বাদ করছে, সৌভাগ্যবতী ভব। সত্যভামা এসে প্রণাম করছে, জাম্ববতী এসে প্রণাম করছে, সবাইকে আশীর্বাদ করছে। কিন্তু দেখছে এক প্রণাম করতে করতে 100, 200, 300 হয়ে গেছে। কানাইয়ের কানে কানে বলছে, কানাই। বলছে, কি হয়েছে? বলছে, আরে আমি তোর বিয়ের কথা বলছি, দ্বারকার সবার বিয়ের কথা বলিনি। বলছে, বন্ধু বলিস না, এগুলো সব কটাই। বলছে, কি বলিস? আমরা তো একটা নিয়েই পারি না, আর তুই দেখি। বলছে, মনে মনে চিন্তা করছে, এই না হলে আমি ভগবান, এই না হলে ভগবান নাকি আমি? কোনো সময় হলে ভগবানের 16,100 মহিষী কেন হয়েছিলেন এই বিষয় সম্পর্কে আলোচনা করব। অনেকে আমাদের এই প্রসঙ্গটা নিয়ে, অনেক বিধর্মীরা আছে, আমাদের বিদ্রূপ করে, ব্যঙ্গ করে। কেন ভগবান 16,100 মহিষী তার ছিল? এটার কারণ কি ছিল? এটা প্রসঙ্গ নিয়ে কোনো একটা সময় হলে আলোচনা করা যাবে। যখন সবাই মিলে এসে প্রণাম করছে, সুদামা সবাইকে বলছে, ঠিক আছে ঠিক আছে, আমাকে আর প্রণাম করতে হবে না। আমাকে প্রণাম কেন করছো? সব প্রণাম কৃষ্ণের চরণে অর্পণ করে দাও। কেন কৃষ্ণের চরণে অর্পণ করতে বললেন? কারণ সুদামা জানেন, এ জগতে কোনো কিছু যদি কৃষ্ণকে অর্পণ করা হয়ে যায়, তাহলে আর কারোর পাওয়ার বাকি থাকে না, সবার তো ওটা পাওয়া হয়ে যায়। তাই বলছে, তোমরা সবাই কৃষ্ণকে অর্পণ করো, ওটা আমারও পাওয়া হয়ে যাবে।
এখন কৃষ্ণ সুদামাকে জিজ্ঞাসা করছে, বন্ধু আমার কথা তো বললি, তোর কথা বললি না। বলছে, বন্ধু আর বলিস না, বিয়ে করার ইচ্ছা ছিল না, ওই মা বাবা জোর করে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, বৌদিও নিশ্চয় তোর মতো সুশীল হবে। বলছে, শুধু সুশীল না রে, তার নামটাও তো সুশীলা। ওহো, তাই বুঝি? তাহলে বৌদি নিশ্চয় আমার জন্য কিছু পাঠিয়েছে, খালি হাতে নিশ্চয় তোকে পাঠায়নি। কাহাং দরিদ্র পাপিয়ং ক কৃষ্ণশ্রী নিকেতনা, কাহাং দরিদ্র পাপিয়ং, আমি কোথায় দরিদ্র ব্রাহ্মণ আর কোথায় লক্ষ্মীপতি দ্বারকা অধিপতি। ছি, তার সামনে কেমন করে এই 4 মুঠ চাল বের করে দিই? এটা সম্ভব? দেখবেন একটা জায়গায় অনেক বড় লোকরা থাকলে আশীর্বাদই হচ্ছে, দেখা গেছে ছেলের পক্ষকে আশীর্বাদ করছে, কেউ 2000 টাকা, 5000 টাকা, 3000 টাকা দিচ্ছে। এখন আপনাকে বলছে, দাদা তুই আশীর্বাদ কর, পকেটে 100 টাকা রয়েছে, দেখবেন আপনি দাঁড়িয়ে দেখবেন, আরে না, ও সবাই করছে, হয়ে যাবে, হয় না এরকম? তো তথাপি সুদামাও মনে মনে চিন্তা করছে, ছি, লক্ষ্মীপতি দ্বারকা অধিপতি, তাকে আমি কেমন করে 4 মুঠ অন্ন দিই? কি হলো বন্ধু, বলো বৌদি আমার জন্য কি পাঠিয়েছে? সুদামা একটু প্রসঙ্গটা ঘোরানোর জন্য কৃষ্ণকে বলছে, বন্ধু মনে আছে আমরা গুরুকুলে কেমন করেছিলাম? আরে বাবা ওই সব কথা সব মনে আছে, আগে বল বৌদি কি পাঠিয়েছে। কেন বারবার বলছে? একটা কথা মনে রাখবেন, কৃষ্ণ বারবার কেন জিজ্ঞাসা করছে বৌদি কি পাঠিয়েছে, আমার জন্য কি পাঠিয়েছে, কেন? আচ্ছা সুদামা কেন কৃষ্ণকে, এই সুশীলা কেন সুদামাকে দ্বারকায় পাঠিয়েছিল? কারণ সুদামা জানতেন আমাদের যদি দরিদ্রতা কাটাতে হয় তাহলে আমার স্বামীকে দ্বারকায় পাঠাতে হবে। কেন? লক্ষ্মী কোথায় থাকে? লক্ষ্মী থাকে তো নারায়ণের চরণে, তাই না? তাহলে লক্ষ্মীকে পেতে গেলে কোথায় যেতে হবে? নারায়ণের কাছে যেতে হবে। তাই যতক্ষণ তিনি দ্বারকায় না আসবে ততক্ষণ তাদের দরিদ্রতা কাটবে না। তাহলে সুদামা দরিদ্র? কৃষ্ণ তাই বারবার জিজ্ঞাসা করছে। একটা কথা মনে রাখবেন, এ জগতে কোনোদিন কারোর ভাগের জিনিস আত্মসাৎ করতে নাই। আমরা দেখবেন আনন্দ পাই, কারোর সম্পদ ফাঁকে দিয়ে খেতে পারলে বড় আনন্দ, বাপরে বাপ, বুঝতে পারেনি, নিতাই বাবু বোঝে না, এই সব কিছু আমার হয়ে গেছে। যেদিন বুঝবে না ওই নিতাইয়ের বড়টা গৌর, সেদিন দেখবে তোমার কোনো কিছু থাকবে না। আবার নিতাই নামে কেউ আছে নাকি? আমি কিন্তু তাদের কথা বলছি না বাবা, প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি। আবার মনে মনে ভাববে যে আমার নিতাইয়ের কথা বলে দিল, এরকম কিন্তু নয়। হ্যাঁ, রাধে রাধে। তো তথাপি এ জগতে কোনোদিন কারোর প্রাপ্য জিনিস, ভাগের জিনিস কোনোদিন ফাঁকি দিয়ে খেতে নেই। কেন? তুমি যদি কারোর ফাঁকি দিয়ে খাও, ভাগের জিনিস খেয়ে নাও, তাহলে একটা দিন দেখবে তোমার মধ্যে দরিদ্রতা চলে আসবে, তোমার মধ্যে অভাব চলে আসবে। তাহলে সুশীলা কার জন্য পাঠিয়েছিল 4 মুঠ চাল? কৃষ্ণের জন্য, কানাইয়ের জন্য। আর সেটা যদি তাকে না দেওয়া হয়, একেই তো সুদামা দরিদ্র, আরো দরিদ্র হয়ে যাবে। তার জন্য বারবার জিজ্ঞাসা করছে, বন্ধু কি পাঠিয়েছে, কি পাঠিয়েছে? বলছে কিচ্ছু পাঠায়নি। আর যতবার বলছে কিচ্ছু পাঠায়নি, বারবার শুধু বগলটাকে এরকম চিপে ধরছে। ওই কি হলো, যখন থেকে এসেছিস দেখছি ওই বগল চিপে বসে রয়েছিস, কি আছে দেখি। যখনই হাত ধরে টান দিয়েছে সঙ্গে সঙ্গে বগলের থেকে পটলিটা পড়ে গেছে। যখনই পটলিটা পড়ে গেছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক আমার ওই পটলি খুলে দেখছে 4 মুঠ তুণ্ডুল চাউল রয়েছে। কৃষ্ণ ওই 4 মুঠ অন্ন দেখে কি যে আনন্দ, এত আনন্দ কৃষ্ণের, ওইখান থেকে 1 মুঠ সঙ্গে সঙ্গে মুখের মধ্যে দিয়ে দিয়েছে। যখনই 1 মুঠ মুখের মধ্যে দিয়ে দিয়েছে, সুদামাকে 3 লোকের ঐশ্বর্য প্রদান করে দিয়েছে। দ্বিতীয় মুষ্টি অন্ন চাউল যখন মুখে দিতে যাবে, রূপকিনী দেবী হাতটা ধরে চেপে বলছে, কি হলো? 1 মুঠে 3 লোকের ঐশ্বর্য দিয়ে দিয়েছো, এই 2 মুঠে কি আমাদেরকেও দিয়ে দেবে নাকি? কেন রূপকিনী, কি হয়েছে তাতে? বলছে না না, সাধারণ ব্রাহ্মণের জন্য এত দরদ,
কৃষ্ণ তখন রূপকিনী দেবীকে কি বলছে জানেন? রূপকিনী, আজকে যে ব্রাহ্মণ এসেছে সে ব্রাহ্মণকে তোমার সাধারণ ব্রাহ্মণ মনে হচ্ছে? সেদিন যে ব্রাহ্মণ এই খবরটা নিয়ে এসেছিল সেও কিন্তু সাধারণ ব্রাহ্মণই ছিল। যদি যথাসময় খবরটা যদি না দিত তাহলে আজকে তোমার কি অবস্থা হতো জানো? আজকে তুমি শিশুপালের ঘরে গিয়ে খুন্তি নাড়তে। ব্রাহ্মণ যথাসময় চিঠিটা আমার কাছে না দিলে আমি তোমার কাছে পৌঁছে গিয়ে তোমাকে হরণ করতে পারতাম না। এটারও লীলা রয়েছে। রূপকিনীর বিবাহ সংবাদ, রূপকিনী দেবীর বিবাহ তো ঠিক হয়েছিল শিশুপালের সঙ্গে, কিন্তু রূপকিনী দেবী একটা ব্রাহ্মণের কাছে একটা পত্র লিখে পাঠিয়ে দিয়েছিল, ওই কৃষ্ণের কাছে গিয়ে পত্রটা দাও, আমি তার জন্য পাগল হয়ে গেছি, বিরহে যন্ত্রণায় বসে রয়েছি। কৃষ্ণ সেই ব্রাহ্মণের পত্রটা পেয়ে কৃষ্ণ ছুটে গেছিল আর রূপকিনী দেবীকে হরণ করে নিয়ে এসেছিল। তাই কি বলছে, ব্রাহ্মণ যদি যথাসময় না আসতো তাহলে আজকে তুমি শিশুপালের ঘরে গিয়ে খুন্তি নাড়তে। না না কৃষ্ণ, আমি তার জন্য বলিনি। তাহলে তুমি একা প্রসাদ পাচ্ছ, আমরা কি একটু প্রসাদ পাবো না? আমরা কি একটু প্রসাদ পাবো না? হ্যাঁ হ্যাঁ পাবে তো, অবশ্যই পাবে, নাও তোমরা সবাই প্রসাদ পাও। কৃষ্ণ দিয়ে দিলেন। রূপকিনী দেবী সবাই মিলে এই প্রসাদটাকে গ্রহণ করলেন। সুদামাকে আজকে ভগবান খুব সুন্দর করে নিজে হাতে শৃঙ্গার করিয়ে দিলেন, খুব সুন্দর করে সাজিয়ে দিলেন। দুপুরবেলায় ভোগ তৈরি হয়েছে, কৃষ্ণ কি করলো, সুদামাকে নিজের হাতে খাইয়ে দিল, সুদামাও কৃষ্ণকে নিজের হাতে খাইয়ে দিল। ওই দিনটা যে কেমন করে চলে গেল বুঝতেই পারল না। পরের দিন সকাল হয়েছে, সুদামা স্নান আহ্নিক করে কৃষ্ণের কাছে গিয়ে বলছে, কানাই আজকে আমি চলে যাই কানাই। কৃষ্ণ বলল, ঠিক আছে সুদামা চলে যাও। বলছে, বন্ধু আবার তুমি কবে আসবে? সুদামা কৃষ্ণকে বলছে, বন্ধু এবার আমি এসেছি, এবার তুমি আমার কাছে যাবে। যদি সম্পর্ক ঠিক রাখতে হয় তাহলে একজন দিয়ে সম্পর্ক হয় না, দুজন দুজনের মতো ঠিক রাখতে হয়। এবার আমি এসেছি, এবার তুমি যাবে। ঠিক আছে বন্ধু, কথা দিলাম আমি তোমার কাছে যাব। আচ্ছা, যে বন্ধু এতদিন পরে এসেছে তাকে থাকতে বলল না কেন? আর একদিন থাকতে বলা উচিত ছিল না? কিন্তু বন্ধু বলল যাই, বলছে চলে যাও, ঠিক আছে। কৃষ্ণ জানেন প্রতিব্রতা রমণী কেমন হয় জানেন? যতক্ষণ স্বামী প্রসাদ গ্রহণ না করে ততক্ষণ স্ত্রী কিচ্ছু পায় না। সুদামার স্ত্রী সুশীলা তো বাড়িতে একা রয়েছে, যবে থেকে বাড়ির থেকে বেরিয়ে গেছে সুশীলা তো অভুক্ত রয়েছে। তাই কৃষ্ণ জানতেন যতক্ষণ সুদামা প্রবেশ না করবে সুশীলা কোনো কিচ্ছু গ্রহণ করবে না। তাই বন্ধুকে বলল, বন্ধু তুমি যাও। সুদামা চলে আসলো। নিজের গ্রামে এসে সুদামা চমকিত হয়ে গেল, চিনতে পারছে না। কি চিনতে পারছে না? বিচিত্র পবনোদ্যানে কুজদ্দিজ কুজোত্তম প্রফুল্ল কুমদাম্ভোজ কল্লারত পলবারিভি। নিজের ঘরের সামনে এসে দেখছে বিচিত্র একটা মহল তৈরি হয়ে গেছে, কত সুন্দর ফুলের বাগান। কি হলো, এখানে তো আমার ছোট্ট একটা কুড়ে ঘর ছিল, কোথায় গেল? এই কুড়ে ঘরের মধ্যে আমার স্ত্রী সুশীলা ছিল। সুশীলা কোথায় গেলে তুমি? এক রাত্রের মধ্যে আমার জায়গাটাকে কেউ দখল করে নিল? না না, এটা তো সম্ভব নয়। এমন সময় দেখছে খুব পরিপাটিভাবে একজন রমণী আরতির থালা সাজিয়ে আসছে। সুদামা নিজেই চিনতে পারেনি স্ত্রীকে। কেন জানেন? দেখবেন মানুষের কাছে যখন একটু অর্থ আসে না, মানুষের দেখবেন চাল ঢালি একটু পাল্টে যায়, হয় না? আগে যদি এরকম করে বলে, অর্থ আসলে এইভাবে বলে, তাই তো? তো যখনই সুশীলাদের অর্থ হয়ে গেছে, অনেক সুন্দর পোশাক টোশাক পরে রয়েছে, নিজের স্ত্রীকেই চিনতে পারেনি। সঙ্গে সঙ্গে সুদামার মুখটা কমল হয়ে গেল, নরম হয়ে গেল। সুশীলাকে বলছে, সুশীলা, ওহো বুঝতে পেরেছি সুশীলা, এর জন্য তুমি আমাকে দ্বারকায় পাঠিয়েছিলে সুশীলা? এই অর্থের লোভে, এই সম্পদের লোভে? আমার বুঝতে ভুল হয়ে গেছে সুশীলা। ঠিক আছে সুশীলা, তুমি এই অর্থ সম্পদ বৈভব নিয়ে থাকো, তুমি তো পেয়েই গেছো।
কিন্তু আমি এখানে থাকবো না সুশীলা। আমি যদি এই অর্থ সম্পদ বৈভবের মধ্যে থাকি, তাহলে যে আমি আমার কৃষ্ণ নাম নিতে ভুলে যাব, আমি কৃষ্ণের গুণগান করতে ভুলে যাব সুশীলা। আমি আর থাকতে চাই না এই রাজপ্রাসাদের মধ্যে। তুমি থাকো তোমার সাম্রাজ্যের মধ্যে, আমি চললাম। সুশীলা তখন সুদামাকে বলছে, নাথ, আপনি কি ভেবেছেন আপনাকে ছেড়ে দিয়ে আমার এই রাজপ্রাসাদের মধ্যে সুখ হবে? কোনোদিন সুখ হবে না। আমার সুখ তো আপনার সেবায়, নাথ, আমার সুখ তো আপনার সেবায়। রামচন্দ্রের একা বনবাস হয়েছিল, মা সীতা দেবীর বনবাস হয় নাই। কিন্তু মা সীতা দেবী বনবাসে গেছিলেন কেন? বলছে, স্বামীর সুখেই তো আমার সুখ। আমি যত রাজপ্রাসাদের মধ্যে থাকি না কেন, আমার স্বামী যদি দুঃখ কষ্টের মধ্যে থাকে, এই সুখ আমার সুখ নয়, ওটা তো আমার নরক যন্ত্রণা। তাই তো সীতা দেবীর বনবাস না হও সত্ত্বেও তিনি রামচন্দ্রের সঙ্গে 14 বছরের বনবাস তিনি কাটিয়েছিলেন। তাই সুশীলাও বলছে, নাথ, আপনি কি ভেবেছেন এই অর্থ সাম্রাজ্যের মধ্যে থেকে আমি সুখে থাকবো? আপনি যেখানে থাকবেন আমিও সেখানে থাকবো, নাথ, চলুন। আজ সুশীলা সুদামা দুজনেই অর্থ সম্পদ ত্যাগ করে দিয়ে চলছে কৃষ্ণ ভজন করতে। যখন রাস্তা দিয়ে হাঁটছে, সুদামা আবার শুনতে পেল কে যেন তাকে ডাকছে, সুদামা, ও সুদামা। পিছন ঘুরে তাকিয়ে দেখলো স্বয়ং দ্বারকাধীশ আবার চলে এসেছে। সঙ্গে সঙ্গে সুদামা দৌড়ে গিয়ে দ্বারকাধীশের কাছে গিয়ে দ্বারকাধীশের চরণ ধরে কাঁদতে কাঁদতে বলছে, কানাই, আমি তোর কাছে যেতে এত দেরি করলাম, কিন্তু তুই আমার কাছে আসতে দেরি করলি না কানাই। সুদামা, তুই কোথায় যাচ্ছিস? বলছে, কানাই রে, ওই সুখের মধ্যে সাম্রাজ্যের মধ্যে থেকে যে আমার তোর ভজন হবে না, আমি যে তোর গুণগান করতে পারবো না, তাই সবকিছু ত্যাগ করে দিচ্ছি রে। কৃষ্ণ তখন সুদামাকে কি বলছে জানেন? বন্ধু, এ জগতে বিষয় সম্পদ বৈভব সবকিছু ভোগ করো, কিন্তু আমাকে অর্পণ করে তুমি ভোগ করো, তাহলে দেখবে তোমার জীবনে কোনোদিন দুঃখ কষ্ট দরিদ্রতা আসবে না। তুমি যদি চিন্তা করো অর্থ আমার, সম্পদ আমার, বৈভব আমার, তখনই তোমার দরিদ্রতা আসবে, কষ্ট আসবে। আর তুমি অর্থ সম্পদ বৈভবের মধ্যে থেকেও যদি তুমি মনে মনে চিন্তা করো এই সব কিছুই তো আমার কৃষ্ণের, আমার গোবিন্দের, দেখবে তাহলে তোমার কোনোদিন দুঃখ কষ্ট দরিদ্রতা আসবে না। খুব সুন্দর করে সুখদেব প্রভু পরীক্ষিত মহারাজকে ভাগবতের মধ্যে সুদামার চরিত্রের বর্ণন শ্রবণ করিয়েছেন। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, আমরাও সুদামার চরিত্রের বর্ণন শ্রবণ করেছি। গোবিন্দের কাছে আমরা নিরন্তরভাবে প্রার্থনা করব, গোবিন্দ যেন আমাদের প্রত্যেকটা ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, আমরা তো সবাই সুখের মধ্যে পড়ে থাকি, বৈভবের মধ্যে পড়ে থাকি। বলছে সুখ বৈভব যে ত্যাগ করতে পেরেছে, এগুলো দুঃখ কষ্ট যে ত্যাগ করতে পেরেছে, এই দুঃখ কষ্টকে ত্যাগ করে যে গোবিন্দের ভজন করতে পেরেছে, গোবিন্দ তার হয়েছে।